আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাব্বি হাসান নয়ন। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ডেন্টাল কলেজে। আমি 2024-25 শিক্ষাবর্ষে ডেন্টাল জাতীয় মেধায় 42তম স্থান অধিকার করেছি। সো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটু কথা বলার জন্য এখানে আসা আর কি। সো আমি এখানে একটা হেডিং দিয়েছি যে সফলতা কি দুনিয়াতে আসলে পাওয়া যায়। সো আমি আজকে একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করব, আমার নিজের জীবনেরই ঘটনা বলি। সো আমি যেমন ছোটবেলা থেকে চেয়েছি যে ভালো কিছু করতে, যাতে দেশের জনগণের মানুষের জন্য ভালো কিছু করতে পারি। আমার সবসময় টার্গেটই এটা, যাতে আমার পক্ষ থেকে আমি মানুষের জন্য কিছু করতে পারি, আমি আমার এলাকার ছেলেপেলের জন্য কিছু করতে পারি, আমার দেশের জনগণের জন্য কিছু করতে পারি, সারা দেশের নাম উজ্জ্বল করতে পারি, সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে পারি। এরকম আশা সবসময় ছিল। আমি যখন সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করেছি, আমি একটি সরকারি স্কুলে পড়াশোনা করেছি। আমি মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম। তখন আমাদের অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হতো। এরপরে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে রাজশাহী কলেজের মতো বিখ্যাত একটি কলেজে পড়ার। সো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি রাজশাহী কলেজে পড়তে পেরেছি। এরপরে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে একজন ডক্টর হয়ে ওঠার। সো এই ইচ্ছা নিয়েই পড়াশোনা করতে করতে একসময় মনস্থির করলাম যে অ্যাডমিশনে ডাক্তারিতে যেভাবে হয় টিকতে হবে, যেভাবেই হোক। সো এই আশা নিয়েই পড়াশোনা করলাম, পড়াশোনা চালিয়ে গেলাম। পড়তে পড়তে যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট চলে আসলো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে গিয়ে আমি যখন পরীক্ষাতে দিতে ঢুকলাম, দেখলাম যে অনেক জানা জিনিস আমি গুলিয়ে ফেলছি। আমি অনেক টেনশনের মধ্যে চলে গেছিলাম। সো যেই কারণে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আমার একটু খারাপ হয়ে যায়, যার কারণে আমি একটুর জন্য চান্সটা মিস করি। এরপরেও আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভেঙে পড়িনি। আমি মহান রব্বুল আলামিনের দরবারে কেঁদেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে হে আল্লাহ, আমাকে মানব জাতির সেবা করার একটি সুযোগ দাও, আমাকে দেশের জন্য কিছু করার একটি সুযোগ দাও। মহান রব্বুল আলামিন এরপরে আমাকে ডেন্টালে জাতীয় মেধায় 42তম করে ঢাকা ডেন্টাল কলেজে চান্স পাইয়ে দিয়েছেন। এরপরে ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট, তারপরে ক ইউনিট, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে আমি চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ। সো যে কথাটা বলতে চাচ্ছি যে আসলে চান্স পাওয়াটা কিন্তু আমাদের সফলতা নয়, বা এটা কোনো বিষয়ই না। আসলে আমাদের সামনে আমাদেরকে জীবন গড়তে হবে, আমাদের দেশকে নিয়ে ভাবতে হবে, আমাদের জাতিকে নিয়ে ভাবতে হবে। আমরা আসলে আমাদের থেকে নেক্সট জেনারেশন কী শিখবে, আসলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই চিন্তা করা দরকার। কারণ মহান রব্বুল আলামিনের খলিফা হিসেবে আমরা পৃথিবীতে এসেছি, আমরা এখানে তার দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। মহান রব্বুল আলামিন কি বলেছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমি এখানে শুধু কথা বলছি যে আমি যেহেতু ইসলাম ধর্মের একজন ব্যক্তি, আমি শুধু ইসলাম নিয়ে কথা বলছি এরকমটা না। অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য আমি বলছি যে আপনারা বা যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা সবসময় মহান রব্বুল আলামিনের প্রতি বা মহান সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই সবসময় তোমাকে মনোনিবেশ করে থাকতে হবে এবং তার কাছে সবসময় চাইতে হবে। যে বিষয় তুমি যদি ডক্টর হতে চাও, একজন ডক্টর হওয়ার জন্য তোমাকে সবসময় মহান রব্বুল আলামিনের কাছে বা সৃষ্টিকর্তার কাছে তোমার সবসময় দোয়া চাইতেই হবে। সবসময় ইচ্ছাটা এমনভাবে থাকতে হবে যাতে তুমি সে জায়গাতে পৌঁছাতে পারো। সো কঠোর পরিশ্রম করতে হবে এবং সবসময় যারা টিচার্স রয়েছেন তাদেরকে সম্মান করতে হবে। সো এই হচ্ছে কথা। আর এভাবে যদি আগাইতে থাকে একটা মানুষ, আমি বিশ্বাস করি যে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারে, সেটা দুনিয়াতে এবং আখিরাতে। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে দুইটাতে সফলতা চাওয়ার জন্য বলেছেন। আমরা যে দোয়া করে থাকি যে হে আল্লাহ, আমাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করো, এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবাই যারা যারা আমার ভিডিও দেখবেন আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক দূর পর্যন্ত অনেক বড় কিছু করতে পারি এবং দেশের জন্য, মানুষের জন্য
আমি অনেক বড় কিছু একটা করতে পারি, যাতে আমাদের দেশকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া আছে এবং সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।